দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ সেটি তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসের ভূগোলের থার্ড সেম অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের দেখো ইউনিট 3 এর মধ্যে রয়েছে তোমাদের জলবায়ু এবং এখানে রয়েছে তোমাদের কিন্তু ঘনীভবন এবং অন্যদিকে রয়েছে তোমাদের মেঘ। তো সম্পূর্ণ দেখো তোমরা দেখে নাও। আর তোমাদের দেখো এখানে এই কোশ্চেনের উত্তর মানে কোশ্চেন রয়েছে আর সঙ্গে কিন্তু তোমরা উত্তরও পেয়ে যাবে। দ্বাদশ শ্রেণী দেখো উচ্চ মাধ্যমিক ভূগোল নিউ সিলেবাস থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারের মধ্যে সম্পূর্ণ রয়েছে দেখো তোমাদের ঘনীভবন আর রয়েছে মেঘ থেকে এমসিকিউ আর ইউনিট 3 আর ডে 2 এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে নিও। চলো মার্ক 1 প্রত্যেকটি কোশ্চেন মার্কস কিন্তু 1। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনই রয়েছে ট্রিপল স্টার। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো কোন মেঘে কোন মেঘে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। দেখো উত্তর কিন্তু হবে দেখো সিরাস মেঘ। এই সিরাস মেঘে কিন্তু পরিষ্কার আবহাওয়ার কিন্তু নির্দেশ করে অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার সেকেন্ড কোয়েশ্চেন। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় কোন মেঘে। দেখো কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস মেঘ হলো ভূপৃষ্ঠের নিচের মেঘ, একদম নিম্নতর মেঘ। এখানে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেয় কিন্তু কিউমুলোনিম্বাস মেঘে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে 1956 সালে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO কর্তৃক প্রস্তুত দেখো আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলীতে প্রধান কতগুলো মেঘের নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই WMO 1956 সালে কতগুলি মেঘের নামকরণ করেছে। দেখো উত্তর কিন্তু হবে 10টি মেঘের নামকরণ করেছে অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও তোমাদের চারে বলা হয়েছে বায়ুস্তূপটির আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ হলে বায়ু সম্পৃক্ত হয়ে পড়ায় ঘনীভবন প্রক্রিয়া শুরু হয় এবং জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হতে শুরু করে। অবশ্যই 100%, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে 5 এ বলা হয়েছে অবস্থান অনুসারে দেখো এখানে একটু ভুল হয়েছে। তো মেঘকে দেখো অবস্থান অনুসারে মেঘকে কয় ভাগে ভাগ করা করা যায়? 3 ভাগে। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। এরপরে রয়েছে তোমার একটা কোশ্চেন মিস্টেক হয়ে রয়েছে দেখো। হ্যাঁ, একটা কোশ্চেন মিস্টেক রয়েছে দেখে নাও। অধিক উচ্চতায় মেঘের অবস্থান কত? দেখো একদম আমরা জানি মেঘকে 3 ভাগে ভাগ করা যায়। অধিক উচ্চতায় মেঘ, মধ্যম উচ্চতায় মেঘ আর নিম্ন উচ্চতায় মেঘ। অর্থাৎ মেঘকে 3 ভাগে ভাগ করা যায় তার অবস্থান অনুসারে। দেখো তো একদম অধিক উচ্চতায় যে মেঘটি রয়েছে তার উচ্চতা কিন্তু হবে তোমাদের 6000 থেকে 12000 মিটার। ঠিক আছে? 6000 থেকে 12000 মিটার। এরপরে চলো রয়েছে দেখো মধ্যম উচ্চতায় মেঘের উচ্চতা দেওয়া আছে, নিম্ন উচ্চতায় মেঘের উচ্চতা দেওয়া আছে অর্থাৎ 2000 মিটারের নিচে। এরপরে চলো রয়েছে 5 এ বলা হয়েছে অধিক উচ্চতায় মেঘকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো অধিক উচ্চতায় মেঘকেও কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। চলো অলোক। দেখো এই অলোক কেশ বা চুল, তন্তু বা রেশমের মতো এই অলোক কথার অর্থ। এই মেঘের অপর নাম কি? এই মেঘের অপর নাম হলো সিরাস মেঘ। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো রয়েছে অলোক মেঘের। দেখো এই অলোক মেঘের গঠন কিসের মতো? দেখো রেশম বা তন্তু বুনের মতো। দেখো একটু আগেই বললাম রেশম বা তন্তু বুনের মতো। ওকে। চলো রয়েছে তোমাদের 8 এ বলা হয়েছে অলোক বা সিরাস মেঘ দেখতে অনেকটা ঘোড়ার লেজের মতো। তাই একে বলা হয় কি? একে বলা হয় দেখো মেরিস দ্য ট্রেইল। ঠিক আছে? ম্যারিজ ট্রেইল। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার। বলা হয়েছে কোন মেঘ অধিক উচ্চতা দেখা যায়? দেখো এই কোশ্চেনটি তোমরা জানো, প্রথমে বলেছিলাম সিরাস মেঘ। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 এ অলোক বা সিরাস মেঘের অন্তর্গত কোনটি? দেখো সিরো কিউমুলাস আর অন্যদিকে রয়েছে দেখো তোমাদের সিরো স্ট্যাটাস। অর্থাৎ এ এবং বি উভয় কিন্তু এই সিরাস মেঘের অন্তর্গত অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে ট্রিপল স্টার রয়েছে কি দেখে নিচ্ছি। কোন মেঘে আকাশে রামধনু রং দেখা যায়? দেখো রামধনু রং দেখা যায় কিন্তু দেখো সিরো স্ট্যাটাস। তবে দুটি কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, আমি পরে বলে দেবো। দেখো সিরো স্ট্যাটাস অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 12 তে বলা হয়েছে খন্ড খন্ড পেঁজা তুলোর তুলোর মতো দেখতে হয় কোন মেঘ? দেখো পেঁজা তুলোর মতো দেখতে হয় কিন্তু সিরো কিউমুলাস মেঘ। এই সিরো কিউমুলাস মেঘ কিন্তু পেঁজা তুলোর মতো দেখা হয়
মানে দেখতে হয় এবং খন্ড খন্ড। ১৩ ১৩ বলা হয়েছে দেখো কোন মেঘ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো বা আঁশের মতো। দেখো উত্তর কিন্তু হবে সি আম দেখো সিরোকিউমুলাস। এই সিরোকিউমুলাস অর্থাৎ তোমাদের ডি ইস দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ডি। ডি ইস দ্য কারেক্ট আনসার। ওকে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪। ১৪ তে বলা হয়েছে আকাশে মেঘের অস্তিত্ব সাধারণ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। দেখো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কিন্তু সিরোকিউমুলাস। অর্থাৎ তোমাদের ডি ইস দ্য কারেক্ট আনসার সিরোকিউমুলাস। এরপরে চলো রয়েছে তোমাদের ১৫। ১৫ তে রয়েছে দেখো বাম্পি ক্লাউড। দেখো এই বাম্পি ক্লাউড বা বন্ধুর তরঙ্গায়িত মেঘকে বলা হয় কি দেখো স্টার্টো আমি বলে দিচ্ছি দেখো স্ট্রাটো কিউপম্পাস। ঠিক আছে কিউমম্পাস। ওকে। তো এ ইজ দ্য কারেক্ট আনসার স্ট্রাটো কিউমম্পাস অর মেঘ অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার ১৬ বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টির মেঘ বলা হয় দেখো কিউমুলো নিম্বাস মেঘকে সব থেকে নিচে অবস্থান করে অর্থাৎ তোমাদের টি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭ বলা হয়েছে কিউমুলোনিম্বাস মেঘ বিকেলের দিকে বৃষ্টিপাত সংঘটিত হয়। দেখো বৃষ্টিপাত সংঘটিত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় অর্থাৎ তোমাদের রয়েছে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে রয়েছে দেখো তোমাদের ১৮ কিউমুলোনিম্বাস মেঘের ক্ষেত্রে কোন ভুল কোনটি এখানে কিন্তু বলেছে ভুল। দেখো কিউমুলোনিম্বাস বলা হয়েছে সরি নিরক্ষীয় অঞ্চলে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ জলভাগে বাৎসরিক গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি এটাও সঠিক। তারপরে বলা হয়েছে সেকেন্ড দেখে নিচ্ছি পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত বিকেল বেলায় সংঘটিত হয় এটাও ঠিক। সিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এটাও ঠিক। আর ডিতে রয়েছে পরিষ্কার মেঘমুক্ত আকাশ পরিলক্ষিত হয় এটা কিন্তু ভুল অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মানে বাকি তিনটে সঠিক কিউমুলো নিম্বাস মেঘের ক্ষেত্রে বাকি তিনটি সঠিক। তার মানে ভুল উত্তর কিন্তু রয়েছে তোমাদের ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৯ নিচের কোনটি কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য? দেখো এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করে। প্রথমেই বলেছিলাম নিচের মেঘ মানে নিম্নতর মেঘ। আ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই মেঘের দৃষ্টিগোচর হয় মানে দেখা যায়। এটাও সঠিক। মেঘের অপর নাম বজ্র মেঘ। যেহেতু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এটাও সঠিক। এই মেঘে আ ঘন ও গভীর হয় এটাও সঠিক। অর্থাৎ কালো পাহাড়ের মতো হয় এই মেঘ। কালো পাহাড়ের মতো হয় এই মেঘ। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার সবগুলি সঠিক। অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ উপরের সবগুলি সঠিক। এরপর রয়েছে দেখো তোমাদের ২০ তে বলা হচ্ছে নিচের কোন যন্ত্রগুলির সাহায্যে বায়ুর বিভিন্ন ধরনের আর্দ্রতা হিউমিডিটি এই হিউমিডিটি পরিমাপ করা যায়? শিশিরাঙ্ক হাইগ্রোমিটার সঠিক উত্তর। এয়ার দেখো হাইগ্রোমিটার এটাও সঠিক উত্তর। রেসিস্ট্যান্ট হাইগ্রোমিটার এটাও সঠিক। সাইক্রোমিটার এটাও সঠিক। তার মানে উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর। ডি ইজ দ্য কারেক্ট আনসার অল অফ দ্য অ্যাবাভ। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ২১। ২১ এ বলা হয়েছে নিচের কোন যন্ত্রগুলি বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপের সঙ্গে যুক্ত? আর্দ্রতা আর্দ্রতা পরিমাপের সঙ্গে যুক্ত দেখো আমি বলে দিচ্ছি সাইক্রোমিটার এটা কিন্তু সঠিক। সাইক্রোমিটারের সাহায্যে কিন্তু আর্দ্রতা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটার এটাও হবে। রেনগজ রেনগজ কিন্তু বৃষ্টিমাপক যন্ত্র। তার মানে এটা হবে না। পাত পতাকা মানে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র এটাও হবে না। তার মানে ১ আর ২ কিন্তু সঠিক উত্তর। চলো দেখে নিচ্ছি ২২। ২২ এ বলা হচ্ছে শীতল জলকণা বরফকুচির সংস্পর্শে এসে ড্যাশ প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয়। উত্তর কিন্তু হবে পাতন। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার পাতন। এরপরে রয়েছে তোমাদের ২৩ ডবল স্টার ঘনীভূত জলীয় বাষ্প ধূলিকণা ও লবণ কণার সমন্বয়ে গঠিত হয় কি? অবশ্যই অ্যারোসলের সঙ্গে দেখো জলকণাগুলো সমন্বিত হয়ে দেখো মানে যুক্ত হয়ে মেঘ তৈরি করে। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৪ ডবল স্টার সূর্যের দেখো সূর্যের আলো প্রতিফলনের ফলে ড্যাশ মেঘ থেকে রামধনু দেখা যায়। এটা প্রথমে বলেছিলাম রিপিট হয়েছে সিরো স্ট্যাটাস অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার সিরো স্ট্যাটাস। এরপরে রয়েছে দেখো শূন্যস্থানের ক্ষেত্রে দেখো রয়েছে ড্যাশ মেঘ থেকে গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যায়। দেখো স্ট্যাটাস অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার স্ট্যাটাস। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৫ ২৫ এ বলা হয়েছে তুষার গুটির ঘনত্ব গ্রাম বাই ঘন সেমি। দেখো কত? উত্তর কিন্তু হবে ০.৮
8 8 গ্রাম বাই ঘন গ্রাম বাই ঘন সেমি, ঠিক আছে, গ্রাম বাই ঘন সেমি। এরপরে রয়েছে গো তোমাদের 26 26 বলা হয়েছে শৈলক্ষে বৃষ্টিপাতে পর্বতের অনুবাদ ঢালে আর ড্যাশ মেঘের অবস্থান দেখা যায়। দেখো স্ট্রাটাস মেঘের অবস্থান দেখা যায়। এই স্ট্রাটাস মেঘের অবস্থান দেখা যায়। আর আমরা জানি পর্বতের প্রতিবাদ ঢালে কিন্তু শৈলক্ষে বৃষ্টিপাত হয়, অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না। তো চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে। হ্যাঁ, দেখো তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য 7890404016 তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। এই পিডিএফ সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ থার্ড সেমের জন্য ফুললি পিডিএফ তোমরা পাচ্ছ ভূগোলের, ঠিক আছে, 12 ক্লাসে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করবে, তবে তোমরা কিন্তু এরকম পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। আর যারা এখন নেবে, এই মুহূর্তে নেবে, তোমরা কিন্তু এই মুহূর্তে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যারা নেবে তারাই হোয়াটসঅ্যাপ করবে। তার কারণ এটা ইলেকট্রনিক্স পিডিএফ, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পড়তে পারবে, জেরক্স করে নিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, যারা নেবে অবশ্যই এর প্রাইস কিন্তু 115, ঠিক আছে। তো এরপরে চলো রয়েছে, দেখো এর পরের কোশ্চেন, ইউএসএনডব্লিউএস এর সম্পূর্ণ নাম কি? দেখো ইউতে বলা হয়েছে ইউনাইটেড, আর এস এ স্টেটস, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস। তারপরে এন এ ন্যাশনাল, ঠিক আছে, এটা মনে থাকবে, ইউনাইটেড স্টেট ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ওকে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28, কোন বায়ুমণ্ডলীয় ঘটনা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর? ধোঁয়াশা। তোমরা জানো মানে ধোঁয়া এবং মানে কুয়াশা, ধোঁয়া এবং মানে কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, ঠিক আছে। এটি কিন্তু শীতকালে দেখা যায় এবং এটি খতরনাক এবং মানে শ্বাসকষ্টের ফলে কিন্তু আম অনেকটা ক্ষতি হয়। ১৯৫১ সালে দেখো, ১৯৫১ সালে লন্ডনে, লন্ডন, দেখো লন্ডনে কিন্তু কিন্তু স্মোক ফগ, এই লন্ডন স্মোক ফগের ফলে কিন্তু ৪ থেকে ৬,০০০ মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। ঠিক আছে? তো এই ধোঁয়াশার ফলে প্রচুর শ্বাসকষ্ট হয়, চোখে জ্বালা করে। পরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের দৃশ্যমানতা ১ এর কম হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু কুয়াশা। ঠিক আছে? ১ কিলোমিটারের কম হলে তাকে বলা হয় কুয়াশা। এরপরে রয়েছে দেখো তোমাদের, নিচের কোন মেঘটি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? সিরাস। কোশ্চেনটি রিপিট হয়েছে, ২ টি কোশ্চেন বলেছি। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর তোমাদের মূল্যবান কিন্তু কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যারা এখনো তোমাদের আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে এসো। ইউনিট 1, ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল। ইউনিট 3 আর একটা ভিডিও দিলে ইউনিট 3 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যারা বাকি ভিডিওগুলো দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিওগুলো তোমাদের দেখার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই সেই ভিডিওগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে এবং পরীক্ষার সময় তোমরা কমন পাবে। অবশ্যই বাকিটুকু তোমরা কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ। থ্যাংক ইউ।